ক্লাস 6-এর রয় & মার্টিন 2025 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025-এর গণিত বইয়ের 6 নম্বর প্রশ্নপত্র। একের দাগের দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 7 ডেসিমিটার 5 মিলিমিটার সমান কত মিলিমিটার? 7 ডেসিমিটার, ডেসিমিটার পরের ঘর কি ডেসি সেন্টিমিলি, তাহলে 7 ডেসিমিটার, দেখো 7 ডেসিমিটার এটাকে যদি মিলিমিটারে নিয়ে আসি কি হবে? ডেসিমিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিলিমিটার, মানে দু ঘর মানে আমি 100 দিয়ে গুণ করব, তাহলে কত হয়ে গেল? 700 মিলিমিটার। তার সঙ্গে আমি কত যোগ করব? আরো 5 যোগ করব, তাহলে কত হয়ে গেল? 705 মিলিমিটার। ঠিক আছে, 705 মিলিমিটার হয়ে যাবে এটার উত্তর। তাহলে 7 ডেসিমিটার 5 মিলিমিটার সমান 705 মিলিমিটার। এরপরে 9 ভাজিত 1000 দশমিক সংখ্যায় প্রকাশ করতে বলেছে। 9 ভাজিত 1000, তাহলে 9কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 9-এর দশমিক, 9 যেহেতু একটা পূর্ণ সংখ্যা, তাহলে দশমিক বিন্দুটা এখানে আছে, তাহলে 1000 দিয়ে ভাগ করা মানে বাঁ দিকে দশমিক সংখ্যা সরবে এবং 3 ঘর সরবে, যতগুলো শূন্য রয়েছে ততগুলো সরবে। তাহলে 9 এখানে দশমিক আছে, তাহলে এখানে 1 ঘর এলো, আর একটা শূন্য দিয়ে 2 ঘর, আর একটা শূন্য দিয়ে 3 ঘর, তাহলে এখানে ছিল 1 ঘর 2 ঘর 3 ঘর, আর তার আগে একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে 0.009 0.009। এরপরে 0.8 এটাকে শতকরায় প্রকাশ করতে বলেছে। তো শতকরায় প্রকাশ করতে গেলে কি করতে হবে? 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.8 এটাকে আমি 0.8 গুণিত 100% দিয়ে গুণ করলাম। এবার 100% দিয়ে গুণ করা মানে দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে সরবে, তাহলে 8-এর পর করলাম, তারপরে একটা শূন্য দিয়ে দশমিক মানে 80% হয়ে গেল। তাহলে এইটা উত্তর হয়ে গেল কত? 80%। এবার 7.2935935, তো আমাকে দেখতে হবে, আচ্ছা এটা কি বলেছে? আবৃত্ত দশমিকে প্রকাশ করতে বলেছে। 7.2935935 এটাকে আবৃত্ত দশমিকে প্রকাশ করতে বলেছে। তো কিভাবে করব দেখো, এখানে দেখো আবৃত্ত দশমিক 9, দেখো 935, তার মানে 935টা রিপিট হচ্ছে, তাহলে 7.2935, তাহলে এই 9 থেকে 5 পর্যন্ত এটা হলো আবৃত্ত। যদি 3টি সরলরেখাংশ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে ওই সরলরেখাগুলিকে কি বলা হয়? 3টি সরলরেখাংশ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, একটা নির্দিষ্ট 3টে সরলরেখাংশ বলছে এই রকম, এই মানে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেলে কি বলবো? সেটাকে বলবো সমবিন্দু। ওই সরলরেখাংশকে কি বলবো? কি সমবিন্দু বলা হবে। সমবিন্দু মানে একটা বিন্দু দিয়ে পাস করছে, সমবিন্দু। আর 2.5 হেক্টোমিটার সমান 25,000 কি? তাহলে দেখো দশমিক বিন্দু ক ঘর সরেছে? দশমিক বিন্দু এখানে ছিল 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তার মানে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তার মানে 25,000 সেন্টিমিটার বা সেমি লিখতে পারি। তাহলে 2.5 হেক্টোমিটারকে আমি 4 ঘর ডান দিকে নিয়ে গেলাম, মানে 10,000 দিয়ে গুণ করলাম, তার মানে হেক্টোমিটার থেকে এটা হয়ে যাবে সেন্টিমিটারে। ঠিক আছে, তাহলে 1-এর দাগের শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল। এবার আমি চলে আসছি দেখো 2-এর দাগে। 2-এর দাগের কি বলেছে? যে কোনো 5টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের তলসংখ্যা কটা? পঞ্চভুজাকার ভূমি, দেখো এই 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 ঠিক আছে, এইটার
হচ্ছে ভূমি পঞ্চভুজ, আবার ছাদটাও কিন্তু ভূমি হবে। তাহলে একটা একটা দুটো তল, আর এই একটা 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 পাঁচটা, পাঁচটা দুটো সাতটা, মোট সাতটি তল, সাতটি তল। আয়তক্ষেত্রাকার ভূমি বিশিষ্ট পিরামিডের প্রান্তরেখা, আয়তক্ষেত্রাকার ভূমি বিশিষ্ট, দেখো আয়তক্ষেত্রাকার ভূমি মানে এরকম, পিরামিড যেহেতু একটা বিন্দুতে মিলিত হবে, এই 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 এই, এর প্রান্তরেখার সংখ্যা একটা দুটো তিনটে চারটে, পাঁচ ছয় সাত আট, আটটা হচ্ছে প্রান্তরেখার সংখ্যা, তাহলে আটটি। এরপরে কি বলছে, একটি রশ্মির কটি প্রান্তবিন্দু আছে, ধরো এই রশ্মি এইরকম, তার মানে এইটা হচ্ছে প্রান্তবিন্দু, তাহলে একটি, একটি প্রান্তবিন্দু। একই সমতলে অবস্থিত তিনটে অসমাপতিত সরল রেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে? তিনটি একই সমতলে অবস্থিত তিনটি অসমাপতিত, মানে একই রেখার উপরে সমাপতিত হবে না, ঠিক আছে, তিনটে মানে এরকম এরকম আর এরকম, সর্বাধিক একটা দুটো তিনটি বিন্দুতে হতে পারে, তিনটি বিন্দুতে ছেদ করতে পারে। এরপরে প্রদত্ত চিত্রে সরলরেখা সরল রেখাংশ রশ্মির নাম উল্লেখ করতে পারে। এই একটা চিত্রে প্রথমে সরলরেখা কি আছে দেখো, এ বি, সরল রেখা হচ্ছে আছে বিসি, দেখো দুদিকে তীর চিহ্ন আছে বিসি, এটা ঠিক আছে। আর আরেকটা কি বলছে, সরল রেখাংশ হচ্ছে এবি, আর কি আছে, রশ্মি আছে এডি। দুটি সংখ্যা ও তাদের গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক কি? আমরা দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু, এটা আমরা জানি। এই যে ছয়ের অঙ্কটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু, ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু। তাহলে দুইয়ের দাগের গুলো হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি দেখো তিনের দাগে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বলছে এক একটা 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য নির্ণয় করে। কি হয়েছে, প্রথমে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, যেহেতু বাদ দিচ্ছে, বাদ দিবার পরে 4 ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে তিনের দাগের একের অঙ্কটা, 15.77, এটা থেকে 2.25 এটা বিয়োগ করছি, 7 থেকে 5 বিয়োগ করলে 5 6 7 2, 7 থেকে 2 বিয়োগ করলে 5, আর 15 থেকে 2 বিয়োগ করলে 13, তাহলে 13.52 হলো। এবার 13.52কে আমি 4 দিয়ে ভাগ করব, 4 3 12, 2 3 1, এখানে দশমিকটা তুললাম, 5 2 বা 100, সরি দশমিক তুলে 5 নামলো, তাহলে কত হচ্ছে 4 3 12, 3 হলো, 2 নামলো, 4 8 32, তাহলে কত হলো 3.38 মিটার, ঠিক আছে। তাহলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য, অতএব প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে, 3.38 মিটার, অ্যান্সার। এরপর দুইয়ের দাগেরটা দেখো, এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড তিনটি বিন্দু দিয়ে সম্ভাব্য কি কি সরল রেখাংশ তৈরি করা যাবে। এখানে এক্স ওয়াই জেড এই তিনটি বিন্দুকে কি বিন্দু বলবে? দেখো এক্স ওয়াই একটা সরল রেখাংশ হবে, ওয়াই জেড একটা সরল রেখাংশ বলতে পারবো, আবার এক্স জেড একটা সরল রেখাংশ বলতে পারবো, এক্স ওয়াই বলতে পারবো, ওয়াই জেড বলতে পারবো, আর এক্স জেড। তাহলে কি কি সরল রেখাংশ হচ্ছে, দুইয়েরটা হচ্ছে এক্স ওয়াই হচ্ছে, আচ্ছা ওয়াই জেড হচ্ছে, আর হচ্ছে এক্স জেড হচ্ছে, ঠিক আছে, তিনটে সরল রেখাংশ হচ্ছে। আর কি হচ্ছে, এই এক্স ওয়াই জেড কে কি বলবো, এক্স ওয়াই জেড বিন্দুকে কি বলবো, সমরেখ বিন্দু। যেহেতু একই সরল রেখায় অবস্থিত, তাই এক্স ওয়াই জেড বিন্দু তিনটাকে কি বলবো, সমরেখ বিন্দু। এক্স ওয়াই জেড এরা হচ্ছে সমরেখ বিন্দু, সমরেখ
বিন্দু। এরপর 3 তোমাদের ক্লাসে কোনো একদিন 7 জন ছাত্র অনুপস্থিত, ক্লাসে মোট ছাত্র সংখ্যা 35 জন হলে ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত আছে। ক্লাসে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 35, তাহলে 35 জনের মধ্যে 7 জন অনুপস্থিত, তাহলে উপস্থিত কত, 35 জনের মধ্যে 28 জন, মানে 35 মাইনাস 27, তাহলে শতকরা কত। তাহলে 3টা 35 জন ছাত্রের মধ্যে উপস্থিত হচ্ছে কত, 35 মাইনাস 7, 28 জন। ঠিক আছে, তাহলে একজন ছাত্রের মধ্যে উপস্থিত তাহলে কত হবে, 28/35 কম হবে। আর 100 জনের মধ্যে কতজন হবে, তাহলে 28 গুণিত 100/35, তাহলে 7 5 35, 4 7 28, 5 দুগুণে 10 20, 4 দুগুণে 8, 80 জন। তাহলে কতজন হচ্ছে, 80%, অর্থাৎ শতকরা ওই দিন 80 জন ছাত্র উপস্থিত আছে। অ্যান্সার। সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে 3.205, 3.205 2 এর মাথায় আর 5 এর মাথায় আছে, তাহলে কি হবে, দেখো আবৃত্ত দশমিক 2 এর আর 5 এর মাথায় আছে, তাহলে কি লিখবো, 3.205, এখান থেকে 3 মাইনাস করবো, মানে গোটাটা থেকে 3 মাইনাস করবো, করার পরে 1 2 3 3 9 হবে, এই তাহলে 3202/999 এত হচ্ছে, তাহলে এটা উত্তর হয়ে গেল। এরপরে 5এরটা 33.113%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। 33.113%, তো দেখো 3 33 99, 99 আর 100, 100/3%, পার্সেন্টেজ মানে 1/100 করলাম, 100 কেটে গেল 1/3, এটাই হয়ে গেল সামান্য ভগ্নাংশে পরিণত করা। অ্যান্সার। 3 দাগের হয়ে গেল। এরপরে দেখো 4 দাগের 1-এরটা, 4 দাগের 1-এরটা কি আছে, 144 এবং 384 সংখ্যা দুটির লসাগু কত, এর লসাগুর সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে প্রথমে আগে লসাগুটা বার করে নিই। দেখো 4 দাগের 1-এর অঙ্কটা 144 আর 384 আছে, তাহলে 2 দিয়ে করলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আর এখানে 19 দুগুণে 38, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে গেলে 36 দুগুণে 72, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আবার 2, 18 দুগুণে 36, 48 দুগুণে 96, 2 9 দুগুণে 18, 24 দুগুণে 48, 3 3 9, 3 8 24, তাহলে নির্ণেয় লসাগু, নির্ণয় লসাগু কত হবে, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 8, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, 48কে 3 8 24, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, 48কে 3 8 24, 24 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে কত, 1152। ঠিক আছে, 1152 হয়ে গেল লসাগু। এবার আমায় গসাগু বার করতে বলেছে, অর্থাৎ লসাগুর সাহায্যে গসাগু, তাহলে গসাগু কি হবে, অর্থাৎ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, মানে 144 গুণিত 384, এইটা বাই লসাগু, মানে 1152। ওকে, তাহলে 384 দিয়ে 3 দিয়ে যদি কাটি, দেখো 3 4 12 2, 3 8 24 25, 3 3 9 10 11, আবার 3 দিয়ে 3 4 12, 3 8 24, তাহলে 48 অ্যান্সার হয়ে গেল, গসাগু হয়ে গেল 48।
এরপরে 2 অঙ্কটা কি বলছে, যে কোন কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500কে ভাগ করলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ থাকবে। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500কে ভাগ করলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ থাকবে। তাহলে 2300 থেকে 32 বিয়োগ করব, 2300 থেকে 32 বিয়োগ করব, আর হচ্ছে 3500 থেকে 56 বিয়োগ করো। 2 8 হাতে 1, 3 4, 6 হাতে 1, তাহলে 2268। আর এটা 6 4 দিতে হাতে 1, 5 6 6 7 8 9 10, 4 দিতে হাতে 1, 3444। তাহলে 2268 আমি এটাকে গসাগু করবো, ভাগ প্রক্রিয়ায় যদি গসাগু করি দেখো 3444, তাহলে 1 দিয়ে গেলে 2268 হলো। 8 9 10 11 12 13 14, 6 দিতে 6 7 7 7 দিতে 2 3 4 100, আর এখানে 1 1176। আবার এটাকে 2268কে যদি ভাগ করি তাহলে কত, 1 দিয়ে যাবে 1176, 6 7 8 2 7 9 দিতে হাতে 1 0 1, তাহলে 1092 দিয়ে আবার 1176কে ভাগ করো, তাহলে 1 দিয়ে গেলে 1092, 2 4 হলো, 9 10 8 দিতে হাতে 1 মিলে গেল। এবার 84, 1092কে 84 দিয়ে 1 গেল 84, 5 9 10 2 252, 4 দিয়ে 3 4 12 3 দিয়ে যাবে, 3 4 12 দিয়ে হাতে 1, 3 8 24 25, তাহলে উত্তর কত হয়ে গেল, 84। তাহলে অতএব বৃহত্তম সংখ্যাটি হয়ে গেল 84 অ্যান্সার। তোমাদের ক্লাসে 30 জন ছাত্রের ওজন দেওয়া হলো। এই তথ্যগুলো সাজিয়ে ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। ঠিক আছে, প্রথমে কি করব, প্রদত্ত তথ্যগুলিকে বা 30 জন ছাত্রের ওজনকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। তাহলে কি হবে, 30 জন ছাত্রের ওজন মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। ঠিক আছে, 30 জন ছাত্রের ওজন মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা কি আছে, 32, 31 আছে, 31 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। তাহলে আমি 31 লিখি প্রথম, 31। ঠিক আছে, এবং 31 কবার আছে দেখে নিচ্ছি, দেখো একবার, আচ্ছা একবারই আছে। এরপর 32 দেখো, 1টা 2টো 3টে 4টে। ঠিক আছে, তাহলে 4টে 32 লিখলাম, 1টা 2টো 3টে 4টে। ঠিক আছে, এইভাবে পরপর কিন্তু আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। তাহলে এইভাবে আমি সাজিয়ে নিলাম। ঠিক আছে, সাজাবার পরে আমি কি করব, এখানে ছাত্রের ওজন। ঠিক আছে, তারপর কি করব, ট্যালি মার্ক আর ছাত্রের সংখ্যা। ঠিক আছে, তাহলে এইভাবে আমি যদি করি, তাহলে প্রথম কত আছে 31, দেখো 31 কটা আছে, একটাই আছে, তাহলে একটা ট্যালি মার্ক, এখানে 1 হলো। 32 1 2 3 4টে আছে, তাহলে 32 আছে 4টে, তাহলে 4টে দাঁড়িয়ে 1 2 3 4। 33 দেখো, 33 আছে 1টা 2টো, তাহলে 2 হলো, 2টো দাঁড়িয়ে হয়ে গেল। 34 আছে 1 2 3 4, 34 4টে 1 2 3 4। 35 আছে 5টা 1 2 3 4, এটাকে এইভাবে কেটে দেবো, তাহলে 5টা হয়ে গেল 35। 36 হবে তাহলে কটা, 5টা 1 2 3 4 5।
36, 37 দেখো 5টা, 1 2 3 4 5 হয়ে গেল 37। 38 আছে একটা, 39 আছে একটা, আর 40 আছে দুটো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ট্যালি মার্ক দিয়ে আমার বিভাজন, পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে এখানে আমি লিখে দেবো এটা যে পরিসংখ্যা বিভাজন তালিকা, পরিসংখ্যা বিভাজন তালিকা। চারেরটা দেখো, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বৃদ্ধি পেয়েছে। রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বৃদ্ধি পেয়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন, তাহলে বর্তমানে ওই গ্রামের জনসংখ্যা কত? তাহলে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। 775 গুণিত 12%, 775 গুণিত 12%, তাহলে 775 গুণিত 12/100 সমান, তাহলে কি করব, 5 বারং 60 শূন্য হাতে 6, 7 বারং 84, 84 85 86 87 88 90, 90 এর শূন্য হাতে 9, 7 বারং 84, 84 আর 9, 85 86 87 88 89 90 91 92 93, এই বাই 100, তাহলে 0 0 কেটে গেল, তাহলে কতজন হলো? 93। ঠিক আছে, তাহলে বর্তমানে ওই গ্রামের জনসংখ্যা, অতএব বর্তমানে ওই গ্রামের জনসংখ্যা, ওই গ্রামের জনসংখ্যা 775 যুক্ত 93, 5 আর 3 8, 9 এর সাথে 16, 6 হাতে 1, 7 রেখে 868 জন, 868 জন হচ্ছে ওই গ্রামের জনসংখ্যা। 5 অঙ্ক দেখো, 5 অঙ্ক কি বলছে? হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকানে একটি সপ্তাহে বিক্রিত ব্যাগের তালিকা দেওয়া হলো। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবারে 40টা 30টা 35টা 25টা এবং 20টা 30টা ব্যাগ বিক্রি হয়েছে। সুবিধা মতো স্কেল নিয়ে ওই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র আঁকতে বলেছে। তাহলে কি করব, এই নিলাম, এই, তাহলে এই দিকটা আমি বার নিচ্ছি। ঠিক আছে, এদিকে বার নিলাম। তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, আর এদিকে হচ্ছে ব্যাগের সংখ্যা, ব্যাগ বিক্রির সংখ্যা বা ব্যাগের সংখ্যা। তাহলে আমি যদি 5 করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 1 একক, 1 একক মানে হচ্ছে 5টা ব্যাগ, 5টি ব্যাগ। ঠিক আছে, এবার কথা বলেছে সোমবার দিন কটা বলেছে? 40টা। সোমবার 40টা মানে 8 ঘর, 5 8 40, এই। তারপরে হচ্ছে 30টা মঙ্গলবার, 6টা, 6 5 6 30, এগুলো সব সমান সমান করতে হবে। ঠিক আছে, 35 মানে 5 7 35, এইখানে 35। তারপরে হচ্ছে 25, 5 5 25, এখানে। তারপরে হচ্ছে শুক্রবার 20 4, আর শনিবার কত? 30 মানে 5 6 30, এই হয়ে গেল আমার স্তম্ভচিত্র। ঠিক আছে,
তাহলে আমার এখানে 6 নম্বর যে প্রশ্নপত্রটা সেটাও কমপ্লিট করে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে।